টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করবেন সরকার প্রধান। পহেলা বৈশাখে বাঙালির বর্ষবরণ আরও প্রাণবন্ত করতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে কৃষক কার্ড বিতরণের জন্য। আগামী ৪ বছরের মধ্যে সারা দেশে এই কার্ড বিতরণ শেষ হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশ স্থল পরিদর্শন শেষে মন্ত্রী জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকেরা ঋণ, সেচ ও সার সুবিধা পাবেন। কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এই কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। সকালেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। ভারতীয় হাই কমিশনার বলেন, দুদেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে কাজ করছে ভারত। পরীক্ষায় নকলের রূপ পাল্টেছে, এখন ডিজিটালি হচ্ছে নকল, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম নাজমুল হক মিলন। দুপুরে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রে সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ১৭-১৮ বছরে কোনো পরিবর্তন হয়নি, তখন দুটা গাইড ছিল, এখন খুঁজলে ২০ ট্রাক পাওয়া যাবে। আমরা কিন্তু আগামী দিনে টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, অতএব সেদিকে নজর রাখতে হবে। মাদ্রাসা এডুকেশন কেবল পাস বেশি করলেই চলবে না, সেটাকেও আমাদের মডার্নাইজ করতে হবে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে তেলের সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বগুড়ায় শিবগঞ্জ এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এক সেমিনারে এমন হুঁশিয়ারি দেন তিনি। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। রাজনীতির এই দুষ্ট চক্র ভেঙে দিতে হবে। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরের সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন। হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশের মতো বরগুনায় ১৮ জন ও চাঁপাইনবাবগঞ্জে আরও ৫০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমবারের মতো সেনাবাহিনীর নেতৃত্বে একজন নারীকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকা এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী জুলাই মাসে দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল সুসান। বর্তমানে সুসান কোয়েল জায়ান্ট ক্যাপাবিলিটিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।